আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টুকিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য ব্রেড পিজার একটি রেসিপি নিয়ে এসেছি, কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই করে ফেলুন এবং সাথে থাকা বেল আইকনটিও প্রেস করে ফেলুন। প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি 6 পিস, মাখন নিয়েছি, টমেটো সস নিয়েছি, অরিগানো নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি, কিছু ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ কুচি নিয়েছি এবং মজারেলা চিজ নিয়েছি। প্রথমেই যা করব, আমি এখানে একটি প্যানে 2 চা চামচ মাখন নিয়েছি। মাখনটা মেল্ট হয়ে আসলে অর্থাৎ গলে আসলে এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে ফেলবো। আমি এখানে হাফ ক্যাপসিকাম, একটি টমেটো ও 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলোকে আমি ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব, বলতে গেলে একটু নরম করে নেব এই আর কি। এর মধ্যে আমি সামান্য অ্যাড করব হচ্ছে গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী এটা, আর অ্যাড করব হচ্ছে অরিগানোটা আপনারা যে কোনো সুপার শপ থেকে কিনে নিতে পারবেন। আমি অরিগানো এখানে 1 চিমটি ইউজ করেছি। আমি ভালো মতো সব কিছু মিক্স করে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। বাচ্চারা অনেকেই পাউরুটি খেতে পছন্দ করে না, যদি আমরা এইভাবে দেই তাহলে অনেকেই খাবে, কারণ এটা খেতে খুবই টেস্টি। সো বাচ্চাদের টিফিনের জন্য এটা আমরা ট্রাই করতে পারি। আমার ভাজা শেষ, এখন আমি যা করব, এটাকে নামিয়ে এক জায়গায় ঠান্ডা করে নিব। এখন একটি সসপ্যানে আমি 1 চা চামচ মাখন নিয়েছি। মাখনটা গলে আসলে আমি পাউরুটিগুলো এখানে সামান্য টোস্ট করে নেব। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে টোস্ট করে নিব। সাবধানে করতে হবে যাতে হাতে না লাগে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমরা একটু নামিয়ে ফেলবো। একে একে করে আমি প্রতিটা পাউরুটি এভাবে টোস্ট করে নেব। পাউরুটিগুলো টোস্ট করা শেষ, এখন এটাকে ডেকোরেট করার পালা। আমি সেই পাউরুটির মধ্যে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে, যে যতটুকু সস পছন্দ করেন লাগিয়ে নিতে পারেন। আমি বেশি বেশি করেই লাগিয়ে নিলাম, বাচ্চারাও সস খুব পছন্দ করে থাকে, সো বেশি দিলেও ভালো লাগবে। এখন আমি এর মধ্যে ফার্স্টেই মজারেলা চিজ নিয়ে নিচ্ছি কিউব করা। এটাও স্বাদের উপর, যে যতটা দিবেন কোনো সমস্যা নেই। দেন রান্না করা ওই ভেজিটেবলগুলো এর উপর দিয়ে নিচ্ছি। সবশেষে আমি আবারও মজারেলা চিজ দিব। আমি আজকে দেখাবো এটা ওভেনে প্লাস চুলায় দুভাবেই করা যায়। আমি দুভাবেই করেছি। এভাবে মজারেলা চিজগুলো উপর দিয়ে ছড়িয়ে নিব। এভাবে করে প্রতিটি পাউরুটি আমি সস লাগিয়ে চিজ ও ভেজিটেবল দিয়ে ফিল করে নিব।
পাউরুটিটাকে আমরা ভেজে নিব। ফার্স্টেই আমি দেখাবো চুলায় আমি এখানে 1 চা চামচ মাখন নিয়েছি এবং 2 পিস পাউরুটি এখানে রেখে দিব। ঠিক মজরেলা চিজটা গলে না আসা পর্যন্ত এটা নামাবো না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন দেখবেন চিজটা গলে আসছে বোঝা যাবে যে আপনার পাউরুটি হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে যাতে আবার না পুড়ে যায়। আর এখানে আমি ওভেনে নিয়েছি মাইক্রোওয়েভে 1 মিনিটের জন্য। দেখেন চুলাটা হয়ে গিয়েছে এবং ওভেনেরটাও হয়ে গিয়েছে। এই তো রেডি হয়ে গেল ব্রেড পিৎজা। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে, সবাই বাসায় ট্রাই করবেন এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।